আজকের ইংলিশ ক্লাসে যে টপিক নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। মোটামুটি ভয়েস চেঞ্জ আমি শিখিয়েছি। আজকের ক্লাসটা করে দেখো, ডিফারেন্ট টাইপ অফ ভয়েস চেঞ্জের প্র্যাকটিস সেট করাবো। যদি কারোর ডাউট থাকে বা কোনো প্রবলেম হচ্ছে মনে হয়, আমি কিন্তু সেটা ভয়েস আবার প্রথম থেকে তোমাদেরকে রিভাইজ করাবো। ঠিক আছে, একদম বেসিক থেকে করাবো। আমাকে জানিও যদি তোমাদের কোনো সমস্যা হয়। ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন কিন্তু আমি করাবো। ফার্স্ট কোশ্চেন দেখে নাও পারা যায় কিনা, একদম ইজি টাইপের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন আজকের প্রথম ভয়েস চেঞ্জের প্রথম প্রবলেম, নোট ডাউন করো। ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ওকে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। যদি তোমাদের এটাকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে বলে কি হবে, কি মনে হয় আগে ভাবো। কেউ একজন বলো যে এটা কী টাইপের সেন্টেন্স, আগে এটা আমাকে বলো তো। ডোন্ট টেক ইট সিরিয়াসলি এই সেন্টেন্সটা কী টাইপের সেন্টেন্স? আগে সেন্টেন্সের ক্লাসিফিকেশান করো, তারপর আমরা ভয়েস চেঞ্জে যাব। কেউ বলতে পারবে এটা কোন টাইপের সেন্টেন্স? ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। কোথায় প্রশ্ন আছে এখানে? ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, যেখানে প্রশ্নসূচক চিহ্ন থাকে। এটা তো একটা কোনো ডোন্ট টেক ইট সিরিয়াসলি। এটা কি বলতে পারি প্রিয়াঙ্কা, রিয়া? এটা কি টাইপের সেন্টেন্স? এটা অর্ডার করা হচ্ছে। হ্যাঁ, অর্ডার করা হচ্ছে বলতে পারো। তাহলে এটা কি টাইপের? অর্ডার বলতে পারো, রিকোয়েস্টে বলতে পারো, অ্যাডভাইস যাই বলতে পারো। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ কি না? আগে ব্যাকের নোট ডাউন করো। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ বলতে কি? মোটামুটি ইম্পারেটিভ বলতে আমরা অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস এগুলো বুঝি। এবার ডোন্ট টেক ইট সিরিয়াসলি এটা অর্ডারও বলতে পারো, তবে এটা আমার মতে যে এটা রিকোয়েস্ট বলা উচিত। তাহলে এটাকে চেঞ্জ করলে কি হবে? নোট ডাউন করো। কেউ কি বলতে পারবে? কেউ ট্রাই করবে? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর, এই তো পারফেক্ট। ইউ আর রিকোয়েস্টেড নট টু টেক ইট সিরিয়াসলি। ওকে, কোনো অসুবিধা নেই। দেখো ইম্পারেটিভে কিন্তু ডিফারেন্ট টাইপের বিভিন্ন রকম কিন্তু পরিবর্তন হয়। হচ্ছে আজকের প্রথম অন্তত 10 থেকে 12টা প্রবলেম করানোর টার্গেট থাকবে আজকের ক্লাসে। তার সেকেন্ড প্রবলেম লিখে নাও যে কিপ সাইলেন্স ইন দ্য ক্লাসরুম। কিপ সাইলেন্স ইন দ্য ক্লাসরুম। এটাকে যদি আমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে কনভার্ট করি কি হবে? প্রত্যেকে ভাবো, দেন ট্রাই করো। আগে ভেবে নাও। চেষ্টা করো। না না না, এই টাইপের নয়। এখানে 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 বলো বলো বলো। একদমই তাই, শুড ইউজ হবে। এখানে শুড বি ইউজ হবে। যদি শুড বি ইউজ হয় তাহলে কি হবে? না 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 না, এরকম ব্যাপারটা নয়। এরকম ব্যাপারটা ইয়োর ক্লাসরুম শুনে নাও। ইন দ্য ক্লাসরুমটা না অবজেক্ট, যেটা কোনো মানে ভয়েস চেঞ্জে কোনো পরিবর্তন হবে না। এটা ইন দ্য ক্লাসরুম লাস্টে তুমি অ্যাড করতে পারো। তাহলে কি হবে? কিপ সাইলেন্স। মেন ব্যাপার হচ্ছে এই জায়গাটা। এটা ইন দ্য ল্যাবরেটরি হতে পারে, ইন দ্য লাইব্রেরি হতে পারে, ইন দ্য লিভিং রুম হতে পারে, যা ইচ্ছে হতে পারে। তাহলে কিপ সাইলেন্স। তাহলে স্কিপ সাইলেন্সকে যদি আমি চেঞ্জ করি তাহলে কি হবে? সাইলেন্স শুড বি কেপ্ট। ওকে, সাইলেন্স শুড বি কেপ্ট। সাইলেন্স শুড বি কেপ্ট। এটা কিন্তু এইটুকু পার্টটাকে ভয়েস চেঞ্জ আমরা করে ফেললাম। ইন দ্য ক্লাসরুম হোক, ইন দ্য ল্যাব হোক, ইন দ্য লাইব্রেরি হোক, আমার জানার দরকার নেই। লাস্টে যা অ্যাড করে নাও ইন দ্য ক্লাসরুম। ওকে, কোনো সমস্যা নেই আশা করে। জিজ্ঞাসা করো। মনে হচ্ছে তোমাদের এখনও ভয়েস চেঞ্জে অনেকটাই প্রবলেম রয়ে যাচ্ছে। আমাকে আবার ভয়েস চেঞ্জের ক্লাস একদম বেসিক থেকে স্টার্ট করতে হয় মনে হচ্ছে, জানি না। তো এটা আমি দেখিনি, আর একটা ক্লাস করাই, আর কয়েকটা প্রবলেম করাই, দেখি কী অবস্থায় আছে। পরের প্রবলেম দেখো। এখনও মনে হয় ঠিকঠাক অ্যান্সার তোমার থেকে পাচ্ছি না। লিখে নাও। নেক্সট, ইজ হি স্পিকিং হিন্দি? অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করলে কি হবে?
এটা কি টাইপের সেন্টেন্স? দাঁড়াও 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 দাঁড়াও, এটা কি টাইপের সেন্টেন্স আগে বলো। ইন্টারোগেটিভ। দেখো ইন্টারোগেটিভের কোন ফর্মে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে নর্মালি যদি বলো ধরো আমি হচ্ছে এই সেন্টেন্সকে তুলে দিচ্ছি, তাহলে এই সেন্টেন্স থেকে কি লিখতে পারি? হি ইজ স্পিকিং হিন্দি লিখতে পারি তো? একটা নর্মাল অ্যাসিটিভ সেন্টেন্স লেখা যায়, প্রত্যেকে এগ্রি করছো? ইজ হি স্পিকিং হিন্দি, এখান থেকে অ্যাসিটিভে লিখলে বলতে পারি হি ইজ স্পিকিং হিন্দি। এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আগে এটাকে প্যাসিভ ভয়েসে কেউ একটা কনভার্ট করো। কি নিয়মে কি কনভার্ট হবে বলো, কেউ একজন সাহস করে? স্পোকেন বাই হিম হবে কি না? নোট ডাউন করে নাও। হিন্দি ইজ বিইং স্পোকেন বাই হিম, প্রত্যেকে এগ্রি করছো আশা করি। যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, বা যেখানে কন্টিনিউয়াস থাকলে বিইং কথাটা অ্যাড হয়। এইবার তোমাকে যখন প্যাসিভে করতে হবে, এই প্যাসিভ পার্টটাকে ইন্টারোগেটিভে কনভার্ট করলেই চলবে। তাহলে প্যাসিভ পার্টটাকে ইন্টারোগেটিভে কনভার্ট করা মানে বি ভার্বকে সামনে নিয়ে আসা। তাহলে হিন্দি ইজ বিইং, এখানে ইজটা কি? ইজটা হচ্ছে বি ভার্ব, সামনে ইজ নোট ডাউন করো। ইজ হিন্দি কি হবে? বিইং স্পোকেন বাই হিম। বলো বোঝা গেল হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। শরদিন্দু বুঝতে পারলে? সুস্মিতা বুঝতে পারলে? সৌমি বোঝা গেছে কিনা বলো? আগে এই যে ইজ হি স্পিকিং হিন্দি, এটাকে আমি নর্মাল অ্যাসিটিভে কনভার্ট করলাম, অ্যাসিটিভের অ্যাক্টিভ টু প্যাসিভ কনভার্ট করে প্যাসিভটায় ঘোরালাম। যদি কারো সমস্যা থাকে নর্মালি এইখান থেকে এইটা ডাইরেক্ট হয়ে যাওয়া উচিত। যদি সমস্যা থাকে তাহলে আমরা এটা বলতেই পারি। হ্যাঁ কি না বলো, বোঝা গেছে কি না? কোনো ডাউট থাকলে বলবে। চলো নেক্সট, একই টাইপের প্রশ্ন, আজকে 4 নম্বর প্রবলেম, ভালো করে দেখো। ক্যান দ্য স্টুডেন্টস সলভ দিস প্রবলেম? ক্যান দ্য স্টুডেন্টস সলভ দ্য প্রবলেম? আগে ভেবে নাও, তারপরে এই যে কেউ একজন বলবে। আগে ভালো করে প্রত্যেকে ভাবো, ভালো করে প্রিয়াঙ্কা দেখো পারা যায় কি না, বৈশাখী দেখো, প্রত্যেকে দেখো, তারপরে কেউ একজন বলবে। আচ্ছা কে বলবে? আরেকবার বলো, শুন। হ্যাঁ ক্যান দিস, হ্যাঁ ভেরি গুড, সুন্দর সুন্দর সুন্দর, একেবারে পারফেক্ট। তাহলে দেখো এই যে সেন্টেন্সটা লেখা আছে, শরদিন্দু ভালো করে শোনো, এটা কি ইন্টারোগেটিভ? যদি এটাকে আমি নর্মালি অ্যাসিটিভে কনভার্ট করি বা বিবৃতিমূলক কনভার্ট করে দিলে কী বলতে পারি? ছোটো করে লিখছি দেখে নাও একটু। দ্য স্টুডেন্টস ক্যান সলভ দিস প্রবলেম বলতে পারি। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এই দ্য স্টুডেন্টস ক্যান সলভ দিস প্রবলেম অ্যাক্টিভ, এটা যে অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে প্যাসিভে কনভার্ট করলে কি হবে? বলো, দিস প্রবলেমস ক্যান বি সলভড বাই দ্য স্টুডেন্ট, হ্যাঁ কি না? দিস প্রবলেম ক্যান ভার্ব থাকলে কি হয়? ক্যানের পর কি অ্যাড হয় স্পেশাল হিসাবে? বি অ্যাড হয়। সলভের V3 ফর্ম সলভড হয় বাই দ্য স্টুডেন্টস, হ্যাঁ কি না? এটা হলো অ্যাক্টিভ টু প্যাসিভের নর্মাল সেন্টেন্সে ট্রান্সফর্ম। যদি আমরা ইন্টারোগেটিভে করি, এই যে প্যাসিভ পার্টটা, এটাকে আমাদের ইন্টারোগেটিভ নিয়ে গেলেই চলবে। তাহলে কিভাবে নিয়ে যাব? দিস প্রবলেম ক্যান বি, তাহলে ক্যানটা এখানে একটা অক্সিলারি ভার্ব হিসাবে আছে, এই ক্যানটাকে সামনে নিয়ে এলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো নোট ডাউন করে নাও। ক্যান দিস প্রবলেম বি সলভড বাই দ্য স্টুডেন্ট? বলো কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। হ্যাঁ কি না? কারো কোনো সমস্যা থাকলে বলো বলো হয়েছে? হ্যাঁ কি না? কিছু বলো। চল ওকে, নেক্সট প্রবলেম দেখো। এটা CGL এসেছিল, টাফ প্রবলেম। দেখি এটা কে পারে।
let's invite all the friends. Let's invite all the friends. দেখি এটা কে পারে। আগে বলো তো এটা প্যাসিভে আছে না অ্যাক্টিভে আছে? আমি তো প্যাসিভ লিখে দিয়েছি, মানে অ্যাক্টিভ বুঝতেই পারছো। কিন্তু অনেকের অনেকের এটা মনে করো এটা যে শাট দ্য ডোর, শাট দ্য উইন্ডো, এরকম টাইপের কিছু বললে আমরা সেটা কী করি, লেট দ্য উইন্ডো বি শাট, এরকম বলি কি না? তাহলে অনেকেরই ধারণা রয়েছে যে লেট মানেই সেটা প্যাসিভ ভয়েস, তা তো নয়। লেটস ইনভাইট অল দ্য ফ্রেন্ডস, এটা হচ্ছে কি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট, লেট ইম্পারেটিভ বলা হয় এটাকে। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো কি বলেছে। পারা যাবে? কেউ পারবে? বলো বলো। না, একদম নয়, এখানে শুট আসবেই না, লেট থাকলে লেটই হয়। দেখো আমি মনে হচ্ছে আমাকে ক্লাস নিতে হবে ভয়েসের প্রথম থেকে একবার, তাও বলে দিই ভালো করে শুনে নাও। লেট ইম্পারেটিভ থাকলে না প্যাসিভ ভয়েসে লেটই হয়। কিভাবে? নোট ডাউন করো। লেট all the friends be invited by us. এই যে লেটস মানে কি, লেট আস, তো তাহলে বাই আস হবেই। লেট অল দ্য ফ্রেন্ড বি ইনভাইটেড বাই আস। বলো, কারোর কোনো ডাউট থাকলে বলবে। শরদিন্দু বোঝা যাচ্ছে? কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই তো? কোনটা করলে হবে? না, এখানে মেবি অ্যালাউড হবে না, তুমি হচ্ছে এখানে ন্যারেশনের সঙ্গে গন্ডগোল করে ফেলছো, হ্যাঁ কি না? ন্যারেশনের ক্লাস কয়েকদিন আগে নিলাম, তুমি সেই ক্লাসটা বা তোমরা প্রত্যেকই ক্লাসটা করেছো, সেখানে এই যে মেবি অ্যালাউড কথাটা ছিল, তার সঙ্গে তুমি এটা খুব খারাপভাবে গন্ডগোল করে ফেলছো। ভয়েস আর ন্যারেশনের তো রুলস আলাদা হবেই, হ্যাঁ কি না? হচ্ছে, চলো এবার এই কোশ্চেনটা এসেছিল পিএসসি ক্লার্কশিপের একটা পরীক্ষায় 1999 সালে। দেখো ভালো করে দেখো, পারা যায় কি না, পারা উচিত, এটা দেখি কে করতে পারে। এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, এই ইনভাইটেড কমার মধ্যে স্লিপ, এইটার প্যাসিভ ভয়েসে কি হবে দেখি কে বলতে পারে। অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে স্লিপ, এটার প্যাসিভ ভয়েসে কি হবে? প্রিয়াঙ্কা পারা যাবে? লেট বি হবে না, স্লিপ নর্মাল, কিচ্ছু নেই এখানে কোনো কিছু। মানে দেখো, যখন তুমি কিছু বুঝতে পারছো না, যেটা অর্ডার করা হচ্ছে কি রিকোয়েস্ট করা হচ্ছে কিছু হচ্ছে, তখন কি ইউজ করব? তখন অ্যাডভাইস তো নয়, আমি ঘুমের উপদেশ তো এরকম বলতে পারি না কাউকে। নর্মালি আস্ক করো না, ইউ আর আস্কড টু স্লিপ, হ্যাঁ কি না? ইউ আর আস্কড টু স্লিপ, হ্যাঁ কি না? এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসে। দেখো ভেরিয়াস টাইপস আমি করিয়ে রাখছি, একটু দেখে নাও। হচ্ছে দেখো এরপরে নেক্সট দেখো, অ্যাক্টিভ ভয়েসে বলা আছে দ্য লায়ন হার্ট ইটসেলফ, এটার প্যাসিভে করলে কি হবে দেখি কে বলতে পারে। দেখি কে বলতে পারে। দারুণ কোশ্চেন। কে বললো এটা? কে বললো? আমিটা কে? নাম বলো, বুঝতে পারছি এই মুহূর্তে। রিয়া বললে, আচ্ছা, দ্য লায়ন ওয়াজ হার্ট বাই ইটসেলফ। বাহ, ভালো পারো তো, ঠিকই বলেছো, সুন্দর বলেছো, ভয় পাওয়ার কিছু নেই, নোট ডাউন করে নাও। দ্য লায়ন ওয়াজ হার্ট বাই ইটসেলফ। স্যার ওয়াজ কেন হবে? হার্ট মানে কি? হার্ট কিসে রয়েছে? হার্ট কিসে রয়েছে? হার্ট মানে তো আঘাত। হ্যাঁ বুঝতে পারে, এটা কি টেন্সে রয়েছে? এই সেন্টেন্সটা কি টেন্সে রয়েছে বলো? এটা কি মনে হচ্ছে? যদি প্রেজেন্ট মনে হয় তাহলে তো এস হতো, হ্যাঁ কি না?
দেখো যদি তোমার মনে হতো যে এটা প্রেজেন্টে আছে, এটা তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে তো এস হওয়া উচিত ছিল। যখন নেই তখন মাস্ট বি এটা পাস্ট, উইল তো হতে পারে না। হ্যাঁ কি না? আশা করি টেন্সের ব্যাপারটা বুঝতে পারলে। হ্যাঁ কি না? প্রত্যেক মানে এই ডাউটটা ক্লিয়ার হয়েছে? ভালো প্রশ্ন যে কেন স্যার এটা ওয়াজ হলো, ইজ হতে পারতো, কিন্তু হার্টটার তো হার্ট এটা তো আর হচ্ছে কোনো চেঞ্জ হয় না, এমন পুট। কিন্তু লায়ন তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যদি মেন ভার্বের পরে তাহলে এস বাই এস যোগ হওয়ার কথা ছিল যদি প্রেজেন্ট হতো, কিন্তু এটা পাস্ট আছে বলে কি যোগ হচ্ছে না, তাই এটা ওয়াজ করলাম। ভুলেও কেউ বলবে না, কেন একটা স্টুডেন্ট আমি কলকাতা যখন ক্লাস নিয়ে অফলাইনে একটা ছেলেকে জিজ্ঞেস করেছিল এরকম টাইপের কিছু একটা কোশ্চেনে প্র্যাকটিস সেটা ছিল, সে ডাঁটতে বলে দিল ইটসেলফ ওয়াজ হার্ট বাই দ্য লায়ন। আর এরকম নয় এটা যে ইটসেলফ ওয়াজ হার্ট বাই লায়ন, এরকম নয়, একদমই নয়। মনে রেখো দ্য লায়ন ওয়াজ হার্ট বাই ইটসেলফ। ওকে, হ্যাঁ কি না? চলো নেক্সট দেখো, খুব গুরুত্বপূর্ণ, যেখানে দুটো করে অবজেক্ট আছে, এরকম একটা এক্সাম্পল দেখো। এগুলো পরীক্ষায় খুব পড়ে, খুব কঠিন কিছু নয়। লিখে নাও যে অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে অর্জুন হ্যাড সেন্ট তারক আ গিফট। অর্জুন হ্যাড সেন্ট তারক আ গিফট, এটাকে প্যাসিভ ভয়েস করলে কি হবে? আগে ভেবে নাও, তারপরে বলবে। অর্জুন হ্যাড সেন্ট তারক আ গিফট। A gift had been sent to Tarok by Arjun. আচ্ছা, আর কিছু দেখো, ভালো করে বেরে নাও। এখানে অর্জুনটা হচ্ছে এটাও হবে যে Tarok had been হ্যাঁ sent a gift by Arjun. হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম, ভেরি গুড। তাহলে দেখো অর্জুনটা সাবজেক্ট, তারকটা এখানে অবজেক্ট 1, আর আ গিফট হচ্ছে কি অবজেক্ট 2, কোনো ডাউট নেই। হ্যাঁ কি না? এবার এখানে তাই দুরকমভাবে ভয়েস চেঞ্জ করা পসিবল। আগে অবজেক্ট 1কে সাবজেক্ট বানাবো, তাহলে কি হবে? তারক হ্যাড বিন সেন্ট কি বলবো, আ গিফট বাই অর্জুন, এটা বলতে পারি যখন দুটো অবজেক্টের মধ্যে একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট তৈরি বানালাম। আবার এটা বলতে পারি আ গিফট হ্যাড বিন সেন্ট টু তারক বাই অর্জুন। যেহেতু অর্জুন হচ্ছে সাবজেক্ট, তাই অর্জুন এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই অবজেক্ট থাকবে। একটা অবজেক্ট হবে প্রথমেরটা, আর একটা অবজেক্ট হবে দ্বিতীয়টা। হ্যাঁ কি না? সেই অবজেক্টটাকে সাবজেক্ট কনভার্ট করে এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হ্যাঁ কি না? এবার এই টাইপের কোশ্চেনও কিন্তু খুব আসে, ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এটা WBCS প্রিলিমিনারিতে এসছে, ভয়েস চেঞ্জ। দাঁড়ো, রতন নোজ মি ভেরি ওয়েল, এটাকে আমি প্যাসিভে করলে কি করব? WBCS কোশ্চেন দেখো, রতন নোজ মি ভেরি ওয়েল। I known to Ratan very well. না, আরেকবার বলো, কি বললে? I am known to Ratan. আই অ্যাম নোন টু রতন, একটু মানে গ্রামাটিক্যালি কোনো চেঞ্জ নেই, বাট এটা সেন্টেন্সটা ঠিক শোনাচ্ছে না। ঠিক করতে যাচ্ছ, একটু ভালো করে বলো। ঠিক হচ্ছে, বাট একটু ঠিক শোনাচ্ছে না। গ্রামাটিক্যালি কিন্তু কোনো সমস্যা নেই। এরকম কি হতে পারে? Not by me, very well. না, দেখো, রতন নোজ মি, এইটুকু মেন সেন্টেন্স, ভেরি ওয়েলটা পড়ে। হ্যাঁ কি না? তাই রতন নোজ মি মানে মিটা অবজেক্ট, সেটা সাবজেক্ট হলে কী হবে? আই হবে। নোজ আছে মানে প্রেজেন্টে আছে আই অ্যাম কনফার্ম। হ্যাঁ কি না? আর লাস্টে বাই রতন, এটাও কনফার্ম। হ্যাঁ কি না? এবার নোন সরি বাই হবে না, কারণ এখানে কী হবে? টু হবে। কারণ কেন টু হবে? নোজটা কী হয়ে যায়? নোন হয়ে যায় V3 ফর্মে, আর নোনের পর কখনো বাই হয়, নোনের পর টু হয়। এবার আমি যেটা বলতে চাই, সেন্টেন্সের মানে গুণগত মানটাকে ঠিক রাখার জন্য, আই অ্যাম ভেরি ওয়েল নোন। হ্যাঁ কি না? ভেরি ওয়েল নোন টু রতন।
কথাটা দুটো বুঝতে পারলে রিয়া? আই অ্যাম নোন টু রতন ভেরি ওয়েল, এটা বলা ভালো শোনাচ্ছে না, ভালো লাগছে না? আই অ্যাম ভেরি ওয়েল নোন টু রতন, কথাটা বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ কি না? এখানে ভেরি ওয়েল এইটা একটা এক্সট্রা ইনফরমেশান। এই ভেরি ওয়েলটা নোন যখন হয়ে যাচ্ছে না, তখন এটাকে প্রিপোজিশন হিসেবে ইউজ হয়। হ্যাঁ কি না? নোন মানে চেনা, ভেরি ওয়েল মানে খুব পরিচয়। তাহলে এই চেনার আগে এটা কী হিসাবে ইউজ হচ্ছে? প্রিপোজিশন হিসেবে ইউজ হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে। অ্যাক্টিভের ক্ষেত্রে এটা কিন্তু কোনো প্রিপোজিশন নয়, এটা অ্যাজ এ নাউন হিসাবে একটা অবজেক্ট হিসাবে কাজ করছে। দুটো বুঝতে পারলে কি না বলো? গেছে বোঝা? হ্যাঁ কি না? চলো চলো নেক্সট দেখো তো এটা পারা যায় কি না। যে আমজাদ মে ইনভাইট সুদীপ টু সেলিব্রেট ঈদ, এটাকে প্যাসিভে করলে কি হবে? এটা প্রিয়াঙ্কা বলবে। প্রিয়াঙ্কা চেষ্টা করে এটা পারা যায় কি না। আমজাদ মে ইনভাইট সুদীপ টু সেলিব্রেট ঈদ। Sudeep may be invited by Amjad to celebrate Eid. ব্যাস, হ্যাঁ, এই যে টু সেলিব্রেট ঈদ, এটা হচ্ছে কি? এটা এক্সট্রা অবজেক্ট। যদি এটা না থাকতো তাহলে কি বলতে? আমজাদ মে ইনভাইট সুদীপ, তাহলে কি হবে? সুদীপ মে বি ইনভাইটেড বাই আমজাদ টু সেলিব্রেট ঈদ। নোট ডাউন করে নাও। সুদীপ মে বি ইনভাইটেড বাই আমজাদ টু সেলিব্রেট ঈদ। বলো, কোনো ডাউট, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করো। হচ্ছে কোনো সমস্যা নেই? চলো পরে কোশ্চেন দেখো। এটাও কঠিন কোশ্চেন নয়, এগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট টাইপ অফ কোশ্চেন। ভালো করে দেখো, বলেছে কি বলবো, হ্যাঁ, পিপল ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। এটাকে চেঞ্জ করলে কি হবে? পিপল ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। He was elected president. তারপরে Five people টা না লিখলেও তো হ্যাঁ, এটাই বলতে যাচ্ছিলাম, ঠিকই বলেছো। এইটা মেন ব্যাপার যে হিম, এটা অবজেক্ট, সাবজেক্ট হয়ে গেলে কি হবে? হি হবে। ইলেক্টেড বলতে পাস্ট টেন্স, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট। ব্যাস, এতটাই কমপ্লিট। ব্র্যাকেটে লিখে নাও বাই পিপল, এটা অপশানের উপর ডিপেন্ড করবে। যদি অপশান থাকে তুমি দেখবে, যদি অপশান না থাকে তুমি অ্যাভয়েড করতে পারো। তাহলে মেন ব্যাপার কি? হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট। কোনো সমস্যা থাকলে বলো আমাকে। হচ্ছে হ্যাঁ কি না? চলো নেক্সট কোশ্চেন দেখো পারা যায় কি না। নেক্সট, আচ্ছা কেউ একজন বলবে এটা কত নম্বর হবে? যা, আচ্ছা কেউ করো না। আচ্ছা 12 নম্বর। ওকে চলো। বলেছে মেনটেন ডেকোরাম। তার আগে জিজ্ঞেস করে নি, ভয়েস চেঞ্জ করার আগে, অ্যাক্টিভ টু প্যাসিভ করার আগে, ডেকোরেম কথার অর্থ কি? কে গুগল সার্চ না করে বলো দেখি, ডেকোরেম কথার অর্থ কি? দেখি কে পারে। আমায় তো স্টক ওভার্ড একটু বাড়াতে হবে। আমি এই বলছেন যে আমার প্রচুর স্টক ওভার্ড, চেষ্টা করি এখনও পর্যন্ত নিজেকে ইনক্রিজ, মানে একটু করার, যাতে গ্যাদার করার, যাতে বল চর্চায় থাকতে পারি। তোমাদের উচিত কিন্তু ইংলিশ স্টক ওভার্ড আস্তে আস্তে বৃদ্ধি করা। ডেকোরেম কথার অর্থ কি? আমি শিওর তোমরা শুনেছো ওয়ার্ডটা। এর বাংলা মানে কি? কে বলতে পারে? গুড কোয়ালিটি টাইপ কিছু হবে। গুড কোয়ালিটি বলতে ডেকোরাম মানে কি? মেনটেন ডেকোরাম। আর কেউ কিছু? সৌমি? মানে ভালো ব্যবহার বজায় রাখো। হ্যাঁ, একদমই ঠিক। ভালো ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে বিনয়ী শিষ্টতা যেটাকে বলি, তাকে ডেকোরাম বলা হয়। লিখে নিতে পারো, শিষ্টতা যেটাকে বলি আমরা। ওকে, ভালো ব্যবহার, একদমই তাই। শিষ্টতা মানে ভালো ব্যবহার নিয়ে শিষ্টতা হয়। ভালো ব্যবহার অন্যতম একটা বৈশিষ্ট্য শিষ্টাচারের। তো সেই শিষ্টাচারকে ডেকোরাম বলা হয়, বা শিষ্টতাটাকে ডেকোরাম বলা হয়। ওকে, তাহলে বলো মেনটেন ডেকোরাম এর ভয়েস চেঞ্জ করলে কি হবে?
বলো বলো কি হবে, বলো এটা 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 কোন টাইপ অফ সেন্টেন্স? আমি এরকম এক্সাম্পল করলাম তো এক্ষুনি। Optative. অপটেটিভ। বলো বলো বলো। হ্যাঁ ঠিকই বলছো, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের কি আমি এটা করলাম না যে কিপ সাইলেন্স টাইপ, হ্যাঁ কি না, আমি এক্ষুনি বললাম, দেখে না ভালো করে। তো সেইটা যেভাবে হয়েছে এটাও ঠিক একইভাবে হওয়া উচিত, হ্যাঁ কি না? তো চলো, ভেরি গুড, ডেকোরাম শুড বি মেনটেন্ড। ব্যাস এই তো ব্যাপার, এখানে তো কঠিনের কোনো ব্যাপার নেই। চলে নাও, ডেকোরাম শুড বি মেনটেন্ড। ওকে, হয়েছে। নেক্সট দেখো পারা যায় কিনা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এটা খুব ভালো কোশ্চেন। দ্য বেডশিট নিড ওয়াশিং। দ্য বেডশিট নিড ওয়াশিং আছে, বেডশিটস করো, বেডশিটস নিড ওয়াশিং। দেখি কে বলতে পারে, দারুণ কোশ্চেন এটা, ডাব্লিউবিসিএস প্রশ্ন, দেখো পারা যায় কিনা। দ্য বেডশিট নিড ওয়াশিং। বলো বলো বলো। দেখো আমি ভার্বের ক্লাসে করিয়েছিলাম, দরকার হলে আবার আমি করাবো, অসুবিধা নেই। যখন, আচ্ছা তার আগে বলে দিই, এইখানে ওয়াশিংটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবে? এখানে ওয়াশিংটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারে? নাউন। নাউন। অ্যাকচুয়ালি এটা কোন ফর্মে আছে? এটা ভার্বের জিরান ফর্মে আছে, হ্যাঁ কি না? জিরান মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, যেটা দেখে কন্টিনিউয়াস মনে হয়, হ্যাঁ কি না? কিন্তু এটা হচ্ছে জিরান ফর্মে আছে। আর ভার্বের নন ফাইনাইট ভার্বের জিরান মানে কি জানি আমরা? জিরান মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে নাউন হয়। চলো তাহলে কি হওয়া উচিত? ওয়াশিং। দ্য বেডশিটস না 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 আর না, একদম না। ওয়াশিং ইজ নিডেড বাই দ্য বেডশিটস। ওকে, এত কমপ্লিট করার দরকারই নেই, বোঝা গেছে? ওয়াশিং ইজ নিডেড বাই দ্য বেডশিটস। ওকে, নন ফাইনাইট ভার্বের কিন্তু এই ইউজগুলো খুব গুরুত্বপূর্ণ। হয়েছে? কোনো অসুবিধা হলে বলবে আমাকে। লেখা হয়েছে না হয়নি? নোট ডাউন করেছো? স্যার এটা তো আরেকভাবে করা যায়। যেমন দ্য বেডশিটস আর নিডেড টু বি ওয়াশড। হ্যাঁ, হয়। তবে আমি এখানে করলাম কি, জিরান ধরলাম, নাউন হিসাবে কনসিডার করলাম। নাউন কনসিডার করলে সেটা তুমি সাবজেক্ট হিসেবে কনসিডার করতেই পারো। তাই ওয়াশিং নিডেড বাই দ্য বেডশিট। আর এটা অবশ্য করতে পারি, দ্য বেডশিট আর নিডেড টু বি ওয়াশড করতেই পারি, হ্যাঁ কি না? এটাও করা যেতে পারে, এটাও ইম্পর্টেন্ট। হয়েছে? চল নেক্সট। এটা খুব সহজ, এটা কারণ না কারোর বলা উচিত, হোস্ট দ্য ফ্ল্যাগ। এটা কি হবে? হোস্ট দ্য ফ্ল্যাগ। Let the flag be hosted. ব্যাস, ভেরি গুড, একদম সহজ। লেট দ্য ফ্ল্যাগ বি হোস্টেড। ওকে, চলো আজকের লাস্ট প্রবলেম দেখে নাও। ডু নট ইউ ট্রাস্ট ইউর টিচার? ডু নট ইউ ট্রাস্ট ইউর টিচার। দেখো, ডু নট ইউ, Teacher not trusted by আরেকবার বলো। Is your teacher not trusted by you? একটু ভুল হলো, Is not your teacher? হ্যাঁ, ভেরি গুড। তাহলে দেখো, এই ডোন্ট ইউ ট্রাস্ট ইউর টিচার,
এটাকে এমনি নর্মাল অ্যাসিডিফাই করলে কি হবে? ইউ ডোন্ট ট্রাস্ট ইউর টিচার, হ্যাঁ কি না? ইউ ডোন্ট ট্রাস্ট ইউর টিচার লিখে নাও একটা জিনিস, ইউ ডোন্ট ট্রাস্ট ইউর টিচার। এই সেন্টেন্সটাকে প্যাসিভে করলে কি হয়? ইওর টিচার, কী হয় বলো? ইওর টিচার, এরপরে কি ফর্ম ইউজ হবে? ইউজ হবে, ইজ নট ট্রাস্টেড বাই ইউ, হ্যাঁ কি না? এবার যখন এটাকে এই পার্টটাকে যখন ইন্টারোগেটিভে কনভার্ট করবো, কী করবো? এই ইজ নটটা শুধু সামনে চলে আসবে, তাহলে কি হবে? ইজ নট ইওর টিচার ট্রাস্টেড বাই ইউ। বলো বুঝতে পারলে কি না? কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলো। দেখো মোটামুটি আমি 15টা প্রবলেম করালাম বিভিন্ন টাইপসের ওপর ভিত্তি করে, ভয়েসের ওপর। যদি তোমাদের কারোর মনে হয় যে স্যার আমি বুঝতে এখনও পাচ্ছি না বা কোনো ক্ষেত্রে ধরতে পারছি না কোনটা কোন সেন্টেন্স বা কী নিয়ম ফলো করে, আমি তাহলে তোমাদেরকে একদম ফার্স্ট বলতে একদম টেন্স ওয়াইজ যে ভয়েসের যে নিয়মগুলো হয় বা যেভাবে পরিবর্তন হয়, আমি তাহলে সেগুলো নয় করাবো, ঠিক আছে? তো আমাকে তবে জানাতে হবে বা গ্রুপে তোমরা জানাবে যে স্যার ভয়েসের বেসিক থেকে ক্লাস নাও কিংবা নিন, তো আমি তার সেই ভিত্তিতে কিন্তু ক্লাস নেব। যদি মনে করে যে না ঠিক আছে মোটামুটি পারা যাচ্ছে, তাহলে আমি ভয়েসটা স্কিপ করে অন্য টপিকের দিকে এগিয়ে যাব। ওকে, চলো এরপর থেকে বা এরপর সপ্তাহ থেকে আমরা যে টপিক নিয়ে আরম্ভ করব সেটা হচ্ছে ওয়ার্ড নিয়ে কাজ করবো, অর্থাৎ বিভিন্ন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আরম্ভ করে বা ভোকাবুলারির উপর কিন্তু কিছু ক্লাস নেব ইংলিশের, ঠিক আছে? চলো আজকে এতটাই।